সাধারণত জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় এবং নির্বাচিত সরকার জনগণের জন্য জনগণের কল্যাণের জন্য কাজ করতে বাধ্য থাকেন। কিন্তু যখন একটি সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার্থে নির্বাচিত হয় এবং তাদের জন্য কাজ করে, তখন সেই রাষ্ট্রটি হয় কর্পোরেট স্টেট। একটি কল্যাণমূলক রাষ্ট্রে বা জনকল্যাণমূলক রাষ্ট্রে কিংবা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে জনগণের পক্ষে কাজ করতে বাধ্য থাকা উচিত, অনুগত থাকা উচিত। জনগণের শাসক হিসেবে নয়, বরং সেবক হিসেবে কাজ করা উচিত। জনগণের ওপর কর্তৃত্ব দেখিয়ে নয়, বরং বিনয় প্রকাশ করে তাদের জন্য কাজ করতে হয়। কিন্তু যখন একটি রাষ্ট্রে দেখা যায় একজন কৃষকের, একজন শ্রমিকের কিংবা একজন সাধারণ জনগণের ১,০০০ টাকার ঋণ, ১০,০০০ টাকার ঋণ মওকুফ করা হয় না, কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১,০০০ কোটি টাকা, ১০,০০০ কোটি টাকা অবলীলায় মওকুফ করে দেওয়া হয়, তখন সেটিকে আমরা অবলীলায় একটি কর্পোরেট স্টেট বলতে পারি। একটি গণতান্ত্রিক রাষ্ট্রেও জনগণের ভোটে নির্বাচিত সরকারও কর্পোরেট স্টেটের মতো আচরণ করতে পারে, এবং যখন একটি গণতান্ত্রিক রাষ্ট্র, জনকল্যাণমূলক রাষ্ট্র এরকম আচরণ করে, তখন তা জনগণের জন্য হয়ে যায় নরকের মতো। এবং গণতান্ত্রিক অবস্থা যখন দুর্বল হয়ে যায়, তখন দেখা যায় জনগণের ভোটে একটি সরকার নির্বাচিত হওয়ার কথা থাকলেও সেই গণতান্ত্রিক দেশে কোনো না কোনোভাবে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো প্রভাব বিস্তার করে তাদের পছন্দ অনুযায়ী সরকার নির্বাচিত করে। যদিও একটি গণতান্ত্রিক দেশের, গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক সরকারের অনেক দুর্বলতা আছে, অনেক সমালোচনা আছে, কিন্তু তারপরেও একটি গণতান্ত্রিক সরকারের যে সক্ষমতাগুলো থাকা দরকার, একটি গণতান্ত্রিক সরকার থেকে যে সহযোগিতাগুলো, যে সেবাগুলো সাধারণ জনগণের পাওয়া দরকার, সেগুলো পাওয়া হয়ে ওঠে না একটা দুর্বল অবকাঠামোগত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে। শুধুমাত্র একটি সাধারণ বিপ্লব, সাধারণ আন্দোলন, সাধারণ প্রতিবাদ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের অধিকার আদায়ের জন্য পর্যাপ্ত নয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই আন্দোলনগুলো একটা বিশেষ শ্রেণীর, বিশেষ গোষ্ঠীর জন্য হয়ে থাকে। যেমন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলন শুধুমাত্র তাদের কল্যাণের জন্যই হয়ে থাকে। একটি বিশেষ গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার্থে বিশেষভাবে আন্দোলন করে থাকে, কিন্তু সামগ্রিকভাবে কল্যাণ হয়, জনসাধারণের কল্যাণ হয়, পুরো রাষ্ট্রের কল্যাণ হয়, এরকম আন্দোলন খুবই কম দেখা যায়, এবং এর ফলে সাধারণ জনগণ ভুক্তভোগী হয় এবং তারা বারবার পদদলিত হয় একটি রাষ্ট্র দ্বারা, রাষ্ট্রের সরকার দ্বারা, সরকার ব্যবস্থা দ্বারা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার ন্যূনতম কাজগুলোও যদি করে, তাহলেও জনগণ অনেক সুযোগ সুবিধা পাবে, অনেক সেবামূলক কাজের হকদার হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়েও কর্পোরেট রাষ্ট্রের জনগণের মতো বসবাস করা সবার জন্যই দুর্ভাগ্যজনক।